আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কোরআন শিক্ষার্থী, দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আমি অসীম রেজা। আজ আমি আপনাদের সম্মুখে এসেছি নুরানি কায়দা এর 34 নম্বর ক্লাস। 34 নম্বর ক্লাসে আজকে আমরা যেটা শিখব, ইজরায়ে কাওয়াইদ তাকতির নম্বর 26। তো এটা পূর্বালোচিত নিয়মাবলীর পুনরাবৃত্তি, যা আমরা শিখেছি এ যাবৎ 1 থেকে 32টি ক্লাসে। যা শিখেছি তার এটা আলোচনা বা পূর্বে যে পঠন হয়েছে সেই পঠনের একটা সংক্ষিপ্ত অনুশীলন বলা যেতে পারে। তো এটা পড়ার পূর্বে আমাদেরকে এই আয়াত সম্পর্কে অবগত হতে হবে। এই আয়াত কী জিনিস, ঠিক আছে? এছাড়া এই অকফ অর্থাৎ অকফ এর চিহ্নগুলি, যেগুলি আমরা এগুলো পরবর্তী লেসনে যেহেতু আছে, সেই জন্য আমরা পরবর্তী লেসনের পূর্বে আমরা অলরেডি শিখে গেছি। কত নম্বর ক্লাসে? 33 নম্বর ক্লাসে আমরা শিখে গেছি। 34 নম্বর ক্লাস যেটা ইজরায়ে কাওয়াইদ, যেটা আমরা আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো তাকতির নম্বর 26-এ ইজরায়ে কাওয়াইদ আমরা শুরু করছি। যেহেতু এগুলো আমরা আগে পড়েছি, পূর্বালোচিত নিয়মাবলীর পুনরাবৃত্তি হচ্ছে। যা 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 আ যা যা আ। তো জিম জাবার যা আলিফ জাবার যা আলিফ মাদ জাবার যা 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 আ। আইন হামজা দু জাবার আন, তো এখানে হামজা জাবার আ এক আলিফ পরিমাণ টানতে হবে। তাহলে কি হলো? যা যা আ হাদাইক। হা জাবার হা দাল জাবার দা হাদা আলিফ মাদ জাবার আ। তো হাদা এখানে যেহেতু আমরা এর কায়দাগুলো শিখেছি, এই মাদের কায়দা, তো একসঙ্গে আমরা পড়ে নিচ্ছি যেহেতু বারবার ওই বানান করছি না। হাদাইক, তো কব জাবার ক, ঠিক আছে? মালাইকাতু, মিম জাবার মা, লাম আলিফ জাবার, তো লাম খাড়া জাবার লাম খাড়া, লাম মাদ জাবার লা, তো মালাইকা। তো মিম জাবার মা, লাম মাদ জাবার লা। তো এখানে যেহেতু মাদ যে বর্ণের উপরে থাকবে সেটাকে আমাদের চাঁদের পরিমাণ টানবো। তো মালাইকাতু মালাইকাতু উলাইকা উলাইকা। তারপরে এটা সূরা কাউসারের একটা আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার। হামজা নুন জের ইন, নুনে তাসদিদ, নুনে গুন্না হবে ইন্না। আলিফে নুন আলিফ জাবার না, এই আলিফের উপরে মাদ আছে, এই মাদটাতে থাকলে 3 আলিফ পরিমাণ টানতে হবে। তো ইন্না আ'তাইনাকাল কাউসার। এই যে পূর্ণ বাক্যটা আমরা পড়লাম, তাহলে এটা এই চিহ্নটা হচ্ছে আয়াত। ওয়া কুল্লু আমরিম মুস্তাকিরুন। ওয়া কুল্লু, তাহলে কি হলো? ওয়া কুল্লু আমরিম মুস্তাকিরুন, ঠিক আছে? তো মিম মে তাসদিদ থাকলে গুন্না হবে, সেটা আমরা গুন্না পড়লাম। তারপরে আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাযীনা হুম ইউরাউনা। তো আল্লাযীনা হুম ইউরাউন। তারপর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা।
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা। তাহলে আমাকে কোথায় কোথায় টানতে হচ্ছে, যে আল মালা এখানে টান দিতে হলো, অরু এখানে একালিপ, অরুহু ফি এখানে একালিপ, ফি হা এখানেও একালিপ, ঠিক আছে। তো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরি। তাহলে আমরা প্রথম আবার পড়ি এটা, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইজনি রাব্বিহিম। আমার এখানে থামতে মানে আমি কি বলে এটা, নিঃশ্বাস পারলাম না স্যার, তাহলে আমি থামলাম, রব্বিহিম। তো রব্বিহিম মিন কুল্লি আমর। তো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই যে এখানে গোলতা, এই গোলতাতে আবার লাম আলিফ আছে। তাহলে লাম আলিফের কায়দা যেহেতু আমরা আগের দিন শিখেছি, একবার দেখে নিন এখানে কি বলা হচ্ছে, যে এই চিহ্ন যে সমস্ত আয়াতের উপরে থাকে সেখানে থামা বা না থামায় অর্থের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আয়াতের মাঝখানে থাকলে আদৌ থামা উচিত নয়, নতুবা অর্থের পরিবর্তন ঘটে। তাহলে এটা যেহেতু আমরা পেলাম যে আয়াতের শেষে আছে, তাহলে থামলে কোনো অর্থ চেঞ্জ হবে না, অসুবিধা কিছু নাই। কিন্তু এই বিইজনি রাব্বিহিম এইখানে যদি আবার থাকতো, ঠিক আছে, রাব্বিহিম এখানে থাকলে এখানে যদি থাকতো তাহলে থামলে অর্থ চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে। তো যাই হোক, তারপরের আয়াতে আমরা পড়ব, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তো এখানে আমরা কিফ মানে থামা, সালামুন এখানে আমরা থামতে পারি, হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তো এখানে আয়াতের উপরে জিম আছে, তো আমরা দেখে নেব যে ওখানে জিমে কি বলা আছে। এখানে থামা উত্তম, না থামলেও চলে। তাহলে এখানে থামা উত্তম, না থামলেও চলে, ঠিক আছে। তাহলে কি হলো আমাদের এখানে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফাজর। তো এখানে আমরা থামলাম, আর এখানেও যেহেতু এখানেও আমরা থামতে পারতাম, থামলেও হবে, না থামলেও হবে, ঠিক আছে। তো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তারপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হোমাজাতিল নাদি। তো অ্যাকচুয়ালি এখানে দুজের ছিল, তা দুজের তিন, তো তিনিল লাদি একসঙ্গে মিলে পড়ার সময় ওখানে নুনটা আসবে। তো আমরা কিভাবে পড়ছি তাহলে, হোমাজাতিল লাদি। আবার এভাবে যদি আমরা পড়ি থামা যায়, তো কীভাবে পড়তে হবে, হোমাজাতিল লোমাজা, ঠিক আছে, আল্লাদি জামা এভাবে আছে। যাই হোক, তো এখানে আমরা কিভাবে পড়লাম, হোমাজাতিল লোমাজাতিনিল লাদি। তারপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক আছে।
তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা, সিরাতাল মুস্তাকিম, থামতে গেলে মাদ্দে লাজিম এই কি বলে থামার যে পূর্বে যে নিয়মটা আছে তাহলে আমরা এটা আমরা পড়বো এইভাবেই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে তারপরেরটা যেটা আমরা পড়বো সেটা হলো লা তাহমিলু রিজকহা, লা তাহমিলু রিজকহা, রিজকহা। তো এখানে এই যে এই চিহ্নটা আছে সল্লা, তো সল্লা তাহলে আমরা সদ লাম ইয়া যেখানে আছে সেখানে আমরা কী দেবো, এখানে মিলিয়ে পড়া উচিত। তাহলে আমরা সল্লাতে এখানে দেখে নিলেন যে মিলিয়ে পড়া উচিত। তাহলে আমরা এইভাবে পড়তে পারি লা তাহমিলু রিজকাহাল্লাহু কাহাল্লাহু ইয়ারযুকুহা। তো আল্লাহু ইয়ারযুকুহা, ঠিক আছে। ওয়ালা আজরুল আখিরাতি আকবার, তাহলে ওয়ালা আজরুল আখিরাতি আকবার। তো এখানে আকবারও আমরা মিলিয়ে পড়তে পারি, বাট এখানে মিম যেহেতু আছে ওয়াকফে লাজিমা, তো অবশ্যই থামা উচিত, সেই জন্য আমরা থামবো। না থামলে পড়া যায় সেটা মিলিয়ে আকবারু লাউ কানু ইয়ালামুন এভাবে পড়া যাবে। ওয়ালা আজরুল আখিরাতি আকবারু লাউ কানু ইয়ালামুন। তো যেহেতু এখানে মিম আমরা ওয়াকফে লাজিমা এসছে, অতএব থামবো, ঠিক আছে। ওয়ালা আজরুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুনা বা ইয়ালামুন, ঠিক আছে। তারপর ফাযাক্কির, এখানে আমরা থামবো, না থামতেও পারি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ঠিক আছে। ইন্নামা আনতা মুযাক্কির। তারপর ওয়ালিয়াতামাত্তাউ। তো এখানে এই যে আমরা দুটোই পেলাম, এখানে থেমেছি, না থামলে হয়েছে। তো ওয়ালিয়াতামাত্তাউ ওয়াকফ, ওয়াও কফ হা হা, ঠিক আছে। তাহলে এখানে যেটা আমরা পেলাম যে এই যে ওয়াকফ, এখানে সাকাতা, মানে সাকাতা যেখানে থাকবে সেখানে থামা যাবে হালকা, কিন্তু এই ওয়াকফাতে সাকাতার থেকে একটু বেশি পরিমাণ থামতে হবে, কিন্তু শ্বাস ছাড়া যাবে না। তাহলে আমরা কিভাবে পড়ব দেখুন, ওয়ালিয়াতামাত্তাউ ফাসাউফা ইয়ালামুন, ঠিক আছে। তো এভাবে বেশিক্ষণ থামবো না যে লিয়াতামাত্তাউ ফাসাউফা ইয়ালামুন, এভাবে বেশিক্ষণ থামবো না, হালকা থামবো, ঠিক আছে। তো ওয়ালিয়াতামাত্তাউ ফাসাউফা ইয়ালামুন, এখানে আমি থামলাম কিন্তু কোনো নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাস নিইনি, ঠিক আছে। যেহেতু
ওয়াকফা এর নিয়মটা এটাই। তো ওয়ালিয়াতামাত্তাউ ফাসাউফা ইয়ালামুন। তারপরে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। তো একসঙ্গে যদি আমরা পড়ি ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়্যিমান লিয়ুনযিরা কাল্লা বাল রানা। তাহলে ওয়ালাম ইয়াজআল লাহু, এখানে হায়ের উল্টা পেশ মানে একালিপ টানতে হবে। তো ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, ইওয়াজান ইওয়াজান, তো ইওয়াজান কাইয়্যিমান লিয়ুনযিরা কাল্লা বাল রানা, রানা। তো রানা সাকাতা হালকা থামতে হবে, সাকাতা এখানে হালকা থামতে হবে, তাই না? আবার অনেক সময় যদি আমার শ্বাস প্রশ্বাসে না কুলায় তো কি করে পড়তে হবে? ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজান কাইয়্যিমান লিয়ুনযিরা কাল্লা বাল রানা। আবার অনেকে অনেক সময় এইভাবে টেনেও পড়ে যে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজান কাইয়্যিমান লিয়ুনযিরা কাল্লা বাল রানা। এই শাখাতে কোনো কায়দা কৌশল বললো না, হয়েই যাবে, অসুবিধা নেই, কিন্তু যেহেতু আমরা কায়দা কানুন জানি সেভাবে পড়বো যাতে গুণাকার না হয়, ঠিক আছে? তো ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজান কাইয়্যিমান লিয়ুনযিরা কাল্লা বাল রানা। তারপরে ওয়াকিলা মা রাকি, ওয়াকিলা মা রাকি। তারপরে আলাস্তু বিরাব্বিকুম। তাহলে আলাস্তু বিরাব্বিকুম এখানে থামা উচিত। কেন? এই যে তটা আছে এখানে থামার কথা বলা হয়েছে, না থামলেও হয় কিন্তু থামা উচিত। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা তাকুলু, একসঙ্গে টেনে এভাবে পড়া যায়। যদি শ্বাসে না কোলাতে পারা যায় তাহলে আমরা এইভাবে পড়ব, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু, ঠিক আছে? তাহলে তারপরে হিল্লুম বিহাদাল বালাদ, এখানে ভালো করে দেখেন লাম, এখানে লামের তাহদিদ, তো হিল্লুন, তো লুম কেন বা সাকিন এর পূর্বে হিল্লুম তানবিন বা নুন সাকিনের পরে বা, তো সেই কায়দাটা এসে এখানে। তাহলে এখানে আমরা কি পড়ব? হিল্লুম বিহাদাল বালাদ, বিহাজাল বালাদ, তো বালাদি, তো বালাদ, হিল্লুম বিহাদাল বালাদ। তারপরে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিআতা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। তো ইরজিই ইলা রাব্বিকি রাদিআতাম মারদিয়া। জিম গলতা, থামবো আমরা, অসুবিধা কিছু নেই। তারপরে
ফাদখুলি ফি ইবাদি, এই লাম আলিফ থামলে কোনো অর্থ চেঞ্জ হবে না, একসঙ্গেও আমরা পড়তে পারি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তারপর রব্বা হাযাল বাইতি, তো রব্বা হাযাল বাইত, এবার একসঙ্গে যদি আমরা মিলিয়ে পড়ি এটাও পড়া যাবে, রব্বা হাযাল বাইতি ওয়া আমানাহুম মিন খাউফ। তো ওয়া আমানাহুম মিন খাউফ, এই যে আইন, আইনের যে চিহ্ন সেটা আমরা দেখলাম। তো যাই হোক, এখানে তো গোলতা আয়াত যেখানে আমরা থামছি, যাই হোক এখানে কি হলো, তো রব্বা হাযাল বাইতি ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে পড়ার নিয়ম দেওয়া হয়েছে যা যা, তো জিমের উপরে জবর, সেই জন্য জিম এর উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হবে। যা টান দেওয়া নিষেধ। যা আলিফের ডান দিকে জবর, তো আলিফে মাদ্দা, হরফে মাদ্দার পর হামজা আইন এর মাথার উপরে একই শব্দের মধ্যে আছে, সুতরাং মাদ্দা মুত্তাসিল হবে। যা হামজা উপর দু জবর ওয়ালা তানবিন ওয়াকফ করলে এক জবর সাথে আলিফ পড়তে হবে। তো তো যা বাকিগুলো একই নিয়মে পড়তে হবে, ইজরা করতে হবে, ঠিক আছে। তো এখানে বলা হলো কাল্লা বাল রানা, এর বাকে র এর সঙ্গেও ওয়াকিলা মা রাকি, এর মিমকেও র এর সঙ্গে বাদানা, তো বাদানা এবং মাদরাকি পড়াও দুরস্থ আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এভাবেও পড়া যায়, অসুবিধা কিছু নয়। যেমনটা আমরা এখানে পড়লাম না, এই যে কাল্লা, এই তো কাল্লা বাররাকা, এই লামটাকে এটা লামটাকে ছেড়েও পড়া যায়, কাল্লা বাররাকা। হ্যাঁ, ওয়াকিলা মারাকি, এভাবে পড়া যায়, সেটা ওখানে আমাদের নিয়মে বলা হয়েছে। তারপর স্মরণীয় যে পবিত্র কোরআনে মোট 6টি ক্ষেত্রে টান দিয়ে পড়তে হয়, আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা, খাড়া জাবার, খড়া জের ও উল্টা পেশ, এছাড়া অন্য কোনো ক্ষেত্রে বিন্দু মাত্র টান হয় না, ঠিকই কথা। 2 নম্বর হলো যে 10টি ক্ষেত্রে গুণা করে পড়তে হবে, তাসদিদ যুক্ত মেম এবং নুন, ইখফা এ হাকিকি, ইখফা এ সাফাবি, ইকলাবে ইদগাম মে ইয়া, ইদগামে ওয়াও, ইদগামে মিম, ইদগামে নুন, ইদগামে সাফাবি, এছাড়া অন্য কোনো ক্ষেত্রে বিন্দুমাত্র গুণা হয় না, যেটা আমরা পূর্বের লেসনে পড়েছি, একবার দেখে নিতে হবে, দেখে নেবেন। পবিত্র কোরআনে মাত্র এক জায়গায় অর্থাৎ সূরা হুদের এখানে কি বলা হচ্ছে, মাজরিহা শব্দকে মাজরিহা না পড়ে মাজরে হা পড়তে হবে, অর্থাৎ এই যে রাজের রি, এটাকে মারুফ না পড়ে মাজহুল পড়তে হবে। হ্যাঁ, তো এখানে বলা হয়েছে তো মাজরে হা, এখানে শুধু সূরা হুদের এই জায়গাতেই এটা পড়তে হবে, তাছাড়া অন্য কোথাও পড়ার দরকার নেই। রজে রি হবে, রজে রে শুধু সূরা হুদের এইটাতে হবে। হ্যাঁ, সূরা হুদে। পবিত্র কোরআনে যে সমস্ত শব্দের মধ্যে সদ অক্ষরের উপরে ছোট করে সিন লেখা আছে, সেখানে সদ বা সিন উভয় পড়ার অনুমতি আছে, যেমন ইয়াবসুত, তো ইয়াবসুত, তো ওয়াউলিন কিংবা ইয়ালিনে এর উপরে থামতে হলে টান সহ পড়ে থামবে, ওয়াউলিন বা ইয়ালিনের পরে। হ্যাঁ, ঠিক কথা। তো যাই হোক, আজকে আমরা আজকে আমরা তক্তি নাম্বার 26-এর ইজরায়ে কাওয়াইদ পড়লাম, ক্লাস নাম্বার 34, আমাদের আজকে নুরানি কায়দার ক্লাস 34 ক্লাসে পড়লাম, আর
33 ক্লাসে আমরা পড়েছি 27 লেসনটা ওয়াকফের চিহ্নসমূহ। ঠিক আছে, তো এই 34টি ক্লাস যদি করা হয় আমার এই নুরানি কায়দাতে, তাহলে আপনারা শুদ্ধভাবে কোরআনটা পড়তে পারবেন। তো আমার বলা ও লেখার মধ্যে যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন। আর সর্বশেষে একটা কথা বলি যে আমার চ্যানেলটি লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।